নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। বাঙালির ঘরে ঘরে এই রেসিপি হামেশাই হয়ে থাকে, তবে আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। চিংড়ি মাছের মালাইকারি বানাবার জন্য নিয়েছি 4 পিস গলদা চিংড়ি। চিংড়ি মাছের মাথার দিকে যে কালো অংশটা থাকে নোংরা, সেটাকে বাদ দিয়ে দিয়েছি। মাথার অংশ কিন্তু খোলস আমি ছাড়াইনি, আর তার সাথে পিঠের কাছে শিরদাঁড়ার কাছে যে সুতোর মতো অংশটা থাকে সেটাও আমি বাদ দিয়ে দিয়েছি। এছাড়া লেজের কাছের থেকে কিন্তু একটু খোসা রেখেছি, পুরোটা কিন্তু ছাড়াইনি। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন লবণ আর তার সাথে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করার পর এখন আমি রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দেব। খুব সামান্য লালচে করে ভাজবো। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই হালকা ভেজে আমি কিন্তু তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, লালচে ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম গোটা গরম মশলা, তার সাথে 2 থেকে 3টে শুকনো লঙ্কা। হালকা একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড ফোড়নটা নাড়াচাড়া করার পরে এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজের গ্রেট করা পেস্টটাই এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে। দেখো মশলাটা কিছুটা কষানোর পরে এবার আমি এর মধ্যে অ্যাড করছি আদা রসুনের পেস্ট। 2 থেকে 3 চামচ মতো আমি এর মধ্যে অ্যাড করেছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু অ্যাড করবে। পেঁয়াজ আদা রসুনের মশলা ভালোভাবে কষানোর পরে এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, তার সাথে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম কিন্তু লঙ্কার গুঁড়োর পরিমাণ দেবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে করতে হবে, না হলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে, আর ভালোভাবে কিন্তু তোমাদের মশলাটা কষানোও হবে না। আরও মিনিট 5 মতন মশলা নাড়াচাড়া করার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি আর তার সাথে নারিকেলের দুধ। এই নারিকেলের দুধ কিন্তু তোমরা বাইরে কিনতেও পেয়ে যাবে, অথবা এরকম ফ্রেশ নারিকেল কিন্তু কুড়িয়ে তোমরা বা মিক্সিতে পেস্ট করে সেটারও কিন্তু তোমরা রসটা বের করে নিতে পারবে। তার সাথে আমি কিছুটা জল অ্যাড করেছি, কারণ আমার চিংড়ি মাছগুলো অনেক বড় বড় সাইজের ছিল, সেই জন্য জল না দিলে কিন্তু হতো না, কিন্তু তোমরা চাইলে জল কিন্তু নাও দিতে পারো। ঝোল ফুটতে আরম্ভ করে দিয়েছে, একটা একটা করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছু সময় ফুটে যাওয়ার পর এবার আমি চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে দেবো, যাতে ঝোলগুলো ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে ঢোকে। তবে চিংড়ি মাছ বেশি ফুটানো যাবে না, আগেই বলেছি, না হলে শক্ত হয়ে যাবে। আরও মিনিট 2 মতন ফোটার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমল দুধ। আমি আমল দুধটাকে সামান্য একটু জলে গুলে তারপরে দিয়েছি। তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারো। দেখো ঝোলটা কতটা ঘন হয়ে গেছে। আমাদের রান্না কিন্তু অলমোস্ট রেডি। নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এটা কিন্তু কেউ স্কিপ করো না, গরম মশলা গুঁড়ো দিলে তবে কিন্তু টেস্টটা আরও সুন্দর আসে। গরম মশলা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আমাদের রান্না কিন্তু একদম রেডি। তাহলে কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি? অবশ্যই গরম গরম ভাতের সাথে ট্রাই করে দেখো, খেতে অপূর্ব লাগবে। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও নতুন নতুন এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।